এসআইআর পর্বে এনিউমারেশন ফর্ম জমা নেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই পদক্ষেপে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন যৌনপল্লীর বাসিন্দারা উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। এসআইআর সংক্রান্ত নানা জটিলতা ও অনিশ্চয়তার কথা জানিয়ে যৌনকর্মীদের নিয়ে কাজ করা একাধিক সংগঠনের আগেই নির্বাচন আধিকারিককে চিঠি দিয়েছিল। অভিযোগ, এসআইআর শুরু হতেই রাজ্যের নানা প্রান্তে যৌনপল্লী ছেড়ে আতঙ্কে অনেকেই এলাকা ছাড়ছেন। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া তাদের উপর অতিরিক্ত চাপ তৈরি করছে বলেই দাবি সংগঠনগুলির। এজন্য আতঙ্ক দূর করতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছিল। অবশেষে সেই আর্জিতেই সাড়া দিল কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে এসআইআর এর বিশেষ শিবিরের আয়োজন করা হয় এশিয়ার বৃহত্তম যৌনপল্লী সোনাগাছিতে। পাশাপাশি এদিনের বিশেষ অনুষ্ঠানে দেখা যায় রাজ্যের শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজাকেও। স্থানীয়দের সমস্যার কথা শুনে তাদের আশ্বস্তও করেন। অপরদিকে যৌনকর্মী সংগঠনগুলির দাবি, কমিশনের দ্রুত এই উদ্যোগে তাদের দীর্ঘদিনের আতঙ্ক অনেকটাই কমবে এবং ভোটার তালিকা সংশোধনের কাছে অংশগ্রহণ আরও সহজ হবে। ফলে নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা। কি মনে হচ্ছে এই যে বিশেষ ক্যাম্প করা হচ্ছে আপনাদের জন্য, আপনাদের কি এতে সুবিধা হবে? সুবিধা তো ভালো সুবিধা। এইগুলো কবে থেকে জমা করতে বলেছে? এই তো 18 তারিখে পরে ক্যাম্পে গিয়ে ওনারা কি বললেন আপনাকে? আমি বললাম আমার প্রবলেম, আমার ভোটের এটা আছে, আমার স্লিপ দিইনি। আরো আমি গেছিলাম একবার ভোট দিতে, বলছে তোমার ভোট কেটে গেছে। তারপর আমি স্লিপের জন্য, আমি তো এখানেই ছোটবেলা দিয়ে আমি এখানেই থাকি, ঠিক আছে। আবার এখানে থাকতে থাকতে আমরা হয়তো বাড়ি ঘর অন্য জায়গায় করেছি, সেটা আলাদা কথা। তা আমি এখানেই থাকি সব সময়। আর আমারই ভোটের কার্ড নেই, আবার এ বাড়ি ও বাড়ি, আমরা তো এক বাড়ি থাকি না। কোন বাড়ি আর স্লিপটা কৃষিকে হয়ে গেছে, আমি স্লিপই পাচ্ছি না। তার জন্য আমি এসেছি, এটা হয়েছে আমি খুব খুশি। 2002 কি আপনার নাম ছিল? না, 2002 এর নাম ছিল না, কিন্তু আমার ছেলের জন্ম সার্টিফিকেট আছে। আমাকে বললো এগুলো ফর্ম করে জমা দিতে, ওখানে ওরা ঠিক করে দেবে, তাই বললো। এতে আপনারা খুশি যে আপনাদের এখানে বিশেষ ক্যাম্প করে? আমি খুব খুশি, আমি তো খুবই খুশি। সবাই সমস্যা তা তো নয়, ধরুন 20%-এর যে সমস্যা সেটাকেও কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে, যেহেতু সারা বছর আমরাই এনাদের পাশে থাকি। এই জায়গার থেকে যখন 20% দিদিদের যে সমস্যার কথা আমরা জানতে পারলাম, সেটা নিয়েই কিন্তু একসঙ্গে আমরা চিফ ইলেকটরাল অফিসে আমরা কমিশনারকে চিঠি করলাম। তার থেকে যে এই সমাধান সূত্র যে একটা স্পেশাল ক্যাম্প হোক, সেই ক্যাম্পের মধ্যে থেকে দেখা যাক যে কতজনের এই প্রবলেমটা উঠে আসে। তারপরে উনি আসলে ওনার থেকে আপনারা জানতে পারবেন, স্পেশাল হিয়ারিংও হবে। দেখা যাচ্ছে এদের প্রচুর অনেকেরই লিঙ্কে কোনো ওদের ভোট দিয়েছে, অথচ ভোটের ওখানে তাদের কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না। এবার তাহলে আনতে হবে বাবা মায়ের পরিচয়। অনেকেই কিন্তু বাড়ি থেকে চলে এসেছে, এখানে পেশা করছে, বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই, ফলে তারা কিন্তু ভয় পাচ্ছে আজকে যদি লিঙ্ক তাদের কোনোভাবে যদি বাবা মায়ের নাম বলে, তাহলে তাদের পরিচয় ওপেন হয়ে যাবে। যারা স্বেচ্ছায় এই পেশাটার মধ্যে আছে, তারা যাতে সেফলি এবং উইথ ডিগনিটি পেশাটা করতে পারে, সেটা দেখতে হবে। আমাদের যারা রেড লাইট এরিয়াতে মহিলারা রয়েছেন, তারা একটা বিশেষভাবে একটা প্রিভেসিও চাইছে। এবং দ্বিতীয়ত, যেভাবে আতঙ্ক তৈরি করা আছে, তাদের সমস্ত তথ্য ওই 2002 ইত্যাদি পাবেন না। সেইখানে যে একটা প্রভিশনও রয়েছে যে আপনি 2002-তে আপনার কিংবা আত্মীয় স্বজন না থাকলেও উপর অংশে ভরেও সে এই দেশের নাগরিক, প্রকৃত নাগরিক, কারণ তার হাতে সমস্ত কাগজ রয়েছে, ওর আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে। আপনি দেখুন এখানে যে কাগজগুলো তারা চাইছেন, তাদের ব্যাংকের অ্যাকাউন্টও রয়েছে এবং তাদের অবশ্যই ভোটার কার্ডও রয়েছে। কিন্তু যে আতঙ্ক তৈরি হয়েছে, তার মধ্যে অবশ্যই তাদের আলাদা প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নর আমার মনে হয় সে তাদের যে একটা চিন্তা ভাবনা ছিল, তাদের একটা দুশ্চিন্তা ছিল, ইলেকশন কমিশন এগিয়ে এসে স্পেশাল ক্যাম্পের ব্যবস্থা করেছে। 3টি স্পেশাল ক্যাম্প, আমার একটা 18 নম্বর ওয়ার্ডে 2টি, আর আমার 26 নম্বর ওয়ার্ডে একটা ক্যাম্প।